দেখুন এই কথাটা, দেখুন কোন সরকার মুহূর্ত এটা অস্বীকার করেনি যে নিরাপত্তার গাফিলতি ছিল না, এটা দাবি করা হয়নি। কাশ্মীরে সাম্প্রতিককালে শান্তি ফিরেছিল। কাশ্মীরের যারা একসময় ভারত বিরোধী স্লোগান দিতেন তারা ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমে সমস্ত পর্যটকদের কাছে হাত জোড় করে অনুরোধ করছে আপনারা এখানে ছেড়ে যাবেন না। কাশ্মীর উন্নয়নের স্পর্শ পাচ্ছিল। কাশ্মীরে নির্বাচন হয়েছে। কাশ্মীরে একটা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কাশ্মীরের ইনভেস্টমেন্ট বেড়েছে, সরকারের ট্যুরিজম বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা কোনো এটা বিচ্যুতি দাগে মানুষ মারা গেছে, তো এটা সরকার তার দায় ঝেড়ে ফেলেনি, কিন্তু এটা নিয়ে রাজনীতি করার সময় নয়। এটা রাজনীতি করে না, এটা নিয়ে এটা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত করবার সময়। বলছি যে কয়েকদিন আগে ঋষিরার একজন বাঙালি জওয়ান, বিএসএফ জওয়ান, তিনি অপহৃত হয়েছিলেন। এরপরে আরো একজন পাক রেঞ্জার্স, তাকে ভারতীয় সেনা তুলে নিয়েছে বর্ডার সিকিউরিটি। কবে এই যে টুর্নামেন্ট যে মুক্তি, সেটা কবে পাওয়া যাবে? দেখুন, আমি তো সরকারি অফিসারও নই এবং আমি ভারতের হোম মিনিস্টারও নই। এটা বিজেপি তৃণমূল কংগ্রেস নয় যে সিআইডি কি করবে সেটা তৃণমূলের পার্টি অফিসে জানা থাকবে, এটা আমার সম্ভব নয়। এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। ব্যক্তিগতভাবে আমি, যিনি অপহৃত হয়েছেন ভারতীয়, তার পিতার সঙ্গে আমার কথা হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আমি বিএসএফ এর যিনি প্রধান মিস্টার দলজিৎ, তার সঙ্গে দুবার কথা বলেছি। তিনি বলছেন যে উনি সুস্থ আছেন, উনি ঠিক আছেন, ওনার উপরে কোনো শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন চলছে না। আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি কূটনৈতিক স্তরে যাতে এটা মিটিয়ে ফেলা যায়। তবে একদিন ধরা পড়েছে, এক্সচেঞ্জ দেওয়া নেওয়া হবে, বেরিয়ে আসবে। আমরাও চিন্তিত, উদ্বিগ্ন পরিবারের সঙ্গে। গুজরাটের আহমেদাবাদে ধরা পড়েছে 185 জন বেআইনিভাবে থাকা বাংলাদেশি, যাদের গুজরাট বাংলাদেশে ফেরত পাঠাবে কিছুদিনের মধ্যেই। যেটা খবর পাওয়া যাচ্ছে, সেটা জানানো হয়েছে ইতিমধ্যে যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রিপোর্ট করা হবে, তাদের উত্তর 24 পরগনা দিয়ে পাস করা হবে। রাজ্যের ক্ষেত্রেও আপনারা এই ধরনের অভিযোগ করেন, সেই কাজ কবে থেকে শুরু হবে? না, রাজ্যে তো আমরা বলছি এ রাজ্যে এনআরসি হচ্ছে একমাত্র সমস্যার সমাধান। আমরা ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে এনআরসি সিএ রাজ্যে প্রয়োজন, যেটা মুখ্যমন্ত্রী ক্যাকা ছিচি বলেছিলেন। আজকে তো ক্যাকা ছিচি প্রমাণ হয়ে গেল মুর্শিদাবাদে। বারুদের স্তূপের উপরে বসে আছে পশ্চিমবঙ্গ। ধর্মনিরপেক্ষতা, একই বৃন্তে দুটি কুসুম, যত মত তত পথ, সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে মুর্শিদাবাদের ঘটনা। আর এখন তো পুলিশ দেখতে পাচ্ছেন, যারা খুন করেছে তাদের সঙ্গে পুলিশ, তাদের বাঁচানোর জন্য আজকে সল্টলেকে আক্রমণ করছে মৃতের পরিবারের উপরে পুলিশ। এটা তো চেহারা। এর আগেও তো হয়েছে। আমরা তো 80 দশক থেকে বলছি, বাম জমানায় উলবেড়িয়ার ওখানে স্টেশন থেকে ফরওয়ার্ড ব্লকের লোকজন এসে ছিনতাই করে নিয়ে চলে গেল। মুখ্যমন্ত্রী যত বছর বিবৃতি দিয়েছিলেন মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশের সমস্যার সমাধান করতে হবে। এই তো চলছে। আমরা আমাদের অবস্থানে অনড় আছি। যারা এই দেশকে একদিন অপবিত্র বলে, যুদ্ধভূমি বলে এই দেশকে ছেড়ে চলে গিয়েছিল, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে ওপারে চলে গিয়েছিল, তাদের এপারে আসতে দেওয়া হবে না। এটা আমাদের ঘোষিত অবস্থান এবং এখানেই বিজেপি স্থির করে থাকবে। জগন্নাথ ধাম নিয়ে যে বিতর্ক, তার মধ্যে নতুন একটা তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। পুরীর জগন্নাথের কাঠেই কি দীঘার জগন্নাথ তৈরি হয়েছে? এটা সত্যাসত্য কি, যেটা নিয়ে তদন্তের নির্দেশ এসেছে? দেখুন, আমরা জগন্নাথের বক্তব্য, জগন্নাথের বাঙালি মানেই পুরী আছে, যাবে। জগন্নাথের ওপরে আমাদের পুরো ভরসা আছে এবং আমরা বিশ্বাস করি যে জগন্নাথ দেবী নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসকে টেনে দীঘার পাড়ে, যে ওই বঙ্গোপসাগরে জগন্নাথ দেবী বিসর্জন দেবে। আমরা চেয়েছিলাম বাবুঘাটে, কিন্তু সম্ভব নয়, জগন্নাথ ধামেই দেবে। আর এখন আমার তো চারিদিক থেকে আপনারা এত বিতর্ক শুরু হয়ে গেল জগন্নাথ ধামে, মনে হলো যে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা গেল দিলীপ ঘোষ। সকাল থেকে রাত্রি পর্যন্ত চলছে দিলীপ ঘোষ। কোথায় মুখ্যমন্ত্রী? যেন জগন্নাথ দেব প্রতিষ্ঠাই করেছে দিলীপ ঘোষ। এটাই তো মনে হচ্ছে দেখে। ভালো দিক এটা। শেষ প্রশ্ন হচ্ছে, হাওড়া পুর নির্বাচন কি ফের আটকে যাবে নিয়মের জালে? দীর্ঘদিন ধরে এটা আমায় কেন প্রশ্ন করছেন? তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন। অবৈজ্ঞানিক ভাবে হাওড়ার সঙ্গে বালি মিউনিসিপ্যালিটিকে যারা সংযুক্ত করে দিয়েছিলেন, তারপরে আবার একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলেন না ব্যাপারটা ঠিক মিলছে না, বালিকে আলাদা করে দাও, হাওড়া আলাদা থাকবে, তার 50টা ওয়ার্ড নিয়ে গল্প শেষ। আজকে দীর্ঘ 12 বছর না কত হলো, 15 বছর হতে চললো প্রায়, সেখানে কোনো পৌর প্রতিনিধি নেই,
বাড়ি ধসছে, রাস্তায় গর্ত, জল জমছে, পানীয় জলের সমস্যা, অপরাধ বাড়ছে, কোথাও কোনো কাউন্সিলর নেই, কে হাওড়াকে পরিচালিত করছে? টুইন সিটি, কলকাতার থেকে বেশি বয়স যার, প্রায় 560 বছর পেরিয়ে গেছে হাওড়ার বয়সের প্রাচীনতম শহর, তার আজকে এই করুণ পরিস্থিতি হয়েছে তৃণমূল কংগ্রেসের অদূরদর্শিতা এবং তৃণমূল কংগ্রেসের সংকীর্ণ ভোটের রাজনীতির জন্য। দেখুন এই কথাটা, দেখুন কোন সরকার মুহূর্ত এটা অস্বীকার করেনি যে নিরাপত্তার গাফিলতি ছিল না, এটা দাবি করা হয়নি। কাশ্মীরে সাম্প্রতিককালে শান্তি ফিরেছিল। কাশ্মীরের যারা একসময় ভারত বিরোধী স্লোগান দিতেন, তারা ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমে সমস্ত পর্যটকদের কাছে হাত জোড় করে অনুরোধ করছে, আপনারা এখানে ছেড়ে যাবেন না। কাশ্মীর উন্নয়নের স্পর্শ পাচ্ছিল। কাশ্মীরে নির্বাচন হয়েছে। কাশ্মীরে একটা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কাশ্মীরের ইনভেস্টমেন্ট বেড়েছে, সরকারের ট্যুরিজম বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা বিচ্যুতি দাগে মানুষ মারা গেছে, তো এটা সরকার তার দায় ঝেড়ে ফেলেনি, কিন্তু এটা নিয়ে রাজনীতি করার সময় নয়। এটা রাজনীতি করে না, এটা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত করবার সময়। বলছি যে কয়েকদিন আগে ঋষিরার একজন বাঙালি জওয়ান, বিএসএফ জওয়ান, তিনি অপহৃত হয়েছিলেন। এরপরে আরো একজন পাক রেঞ্জার্স, তাকে ভারতীয় সেনা তুলে নিয়েছে বর্ডার সিকিউরিটি। কবে এই যে টুর্নামেন্ট যে মুক্তি, সেটা কবে পাওয়া যাবে? দেখুন, আমি তো সরকারি অফিসারও নই এবং আমি ভারতের হোম মিনিস্টারও নই। এটা বিজেপি তৃণমূল কংগ্রেস নয় যে সিআইডি কি করবে সেটা তৃণমূলের পার্টি অফিসে জানা থাকবে, এটা আমার সম্ভব নয়। এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। ব্যক্তিগতভাবে আমি, যিনি অপহৃত হয়েছেন ভারতীয়, তার পিতার সঙ্গে আমার কথা হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আমি বিএসএফ এর যিনি প্রধান মিস্টার দলজিৎ, তার সঙ্গে দুবার কথা বলেছি। তিনি বলছেন যে উনি সুস্থ আছেন, উনি ঠিক আছেন, ওনার উপরে কোনো শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন চলছে না। আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি কূটনৈতিক স্তরে যাতে এটা মিটিয়ে ফেলা যায়। তবে একদিন ধরা পড়েছে, এক্সচেঞ্জ দেওয়া নেওয়া হবে, বেরিয়ে আসবে। আমরাও চিন্তিত, উদ্বিগ্ন পরিবারের সঙ্গে। গুজরাটের আহমেদাবাদে ধরা পড়েছে 185 জন বেআইনিভাবে থাকা বাংলাদেশি, যাদের গুজরাট বাংলাদেশে ফেরত পাঠাবে কিছুদিনের মধ্যেই। যেটা খবর পাওয়া যাচ্ছে, সেটা জানানো হয়েছে ইতিমধ্যে যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রিপোর্ট করা হবে, তাদের উত্তর 24 পরগনা দিয়ে পাস করা হবে। রাজ্যের ক্ষেত্রেও আপনারা এই ধরনের অভিযোগ করেন, সেই কাজ কবে থেকে শুরু হবে? না, রাজ্যে তো আমরা বলছি এই রাজ্যে এনআরসি হচ্ছে একমাত্র সমস্যার সমাধান। আমরা ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে এনআরসি সিএ রাজ্যে প্রয়োজন, যেটা মুখ্যমন্ত্রী ক্যাকা ছিচি বলেছিলেন। আজকে তো ক্যাকা ছিচি প্রমাণ হয়ে গেল মুর্শিদাবাদে, বারুদের স্তূপের উপরে বসে আছে পশ্চিমবঙ্গ। ধর্মনিরপেক্ষতা, একই বৃন্তে দুটি কুসুম, যত মত তত পথ, সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে মুর্শিদাবাদের ঘটনা।